Welcome to our YouTube channel BD Nursing for You. Narsing Vorti Prostuti. Topic Bangla. Lecture number 2. সরকারি নার্সিং পথাশীদের জন্য BSc নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। এই টপিকের সবগুলো লেকচার থেকে বিগত সকল নার্সিং ভর্তি পরীক্ষায় 80 থেকে 100% কমন এসেছে। আশা করছি এবারও ভর্তি পরীক্ষায় 70 থেকে 100% কমন আসবেই। নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা অংশে সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে আমাদের চ্যানেলের নার্সিং ভর্তি প্রস্তুতি প্লেলিস্ট থেকে প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সাধু ও চলিত ভাষার পার্থক্য। মস্তক, মাথা, জুতা, জুতু, তুলা, তুলু, শুষ্ক বা শুকনা, শুকনো, বর্ণ, বনু, গ্রাম্য, গেয়, নাই, নি। জনসংখ্যা বা কথা বলার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। চৈনিক বা ম্যান্ডারিন বা চাইনা ভাষা প্রথম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা, কমিউনিকেশন বা যোগাযোগের ভাষা, আন্তর্জাতিক ভাষা, জাতীয় সংঘ কর্তৃক স্বীকৃত ভাষা হিসেবে বাংলার অবস্থান দশম। ইংরেজি প্রথম। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও আরেকটি দেশ আছে সিয়েরা লিওন, যার দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা বাংলা। বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য হল বাংলাতে ৩ শ, কালিভাষ্য, দন্তস্ব, মূর্ধন্য এর স্থলে স উচ্চারণ হয়। বাংলা ভাষার উৎপত্তি। গৌড়ী প্রাকৃত থেকে জন্ম হয়েছে গৌড়ী অপভ্রংশ। আবার গৌড়ী অপভ্রংশ থেকে জন্ম হয়েছে বঙ্গকামরূপী। আবার বঙ্গকামরূপী থেকে জন্ম হয়েছে দুটি ভাষা, বাংলা এবং অসমিয়া। বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ ও এর রচয়িতার নাম, ব্যাকরণ বা ব্যাকরণ গ্রন্থের বা বইয়ের নাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্যাকরণ কুমুদিনী, 1853 সাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। ডক্টর এনামুল হক, ব্যাকরণ মঞ্জুরি। রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 1926, যার বাংলা অর্থ হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশের বিস্তৃতি। আব্দুল হাই, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, 1968। বাংলা লিপি। বাংলা লিপির উদ্ভব হয় ব্রাহ্মী লিপি হতে। বাংলা বর্ণমালার উদ্ভব হয় ব্রাহ্মী লিপি হতে। বাংলা বর্ণমালা লেখা হয় বঙ্গলিপি দ্বারা। বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা। বাংলা ব্যাকরণ। ভাষা, বাস যুগ অ যুগ আ, ভাষা। ধ্বনি, দন যুগ ই, ধ্বনি। সন্ধি, সম যুগ দা যুগ ই, সন্ধি। বচন, বচ যুগ অন, বচন। সমাস, সম যুগ অস যুগ অ, সমাস। প্রকৃতি, প্র যুগ কৃ যুগ তি, প্রকৃতি। ক্রিয়া, ক্রি যুগ অ যুগ আ, ক্রিয়া। বাক্য, বচ যুগ গণ যুগ অথবা জ, বাক্য। ব্যাকরণ, বি যুগ আ যুগ কৃ যুগ অন, ব্যাকরণ। বর্ণ, বর্ণ যুগ অ, বর্ণ। সংখ্যা, সম যুগ খা যুগ অ যুগ আ, সংখ্যা। উপসর্গ, উপ যুগ সৃজ যুগ অ, উপসর্গ। ধাতু, দা যুগ তু, ধাতু। প্রত্যয়, প্রতি যুগ ই যুগ অয়, প্রত্যয়। কারক, ক্রি যুগ নক, কারক। বাচ্য, বজ যুগ
জ বাচ্য। বাংলা ব্যাকরণ উ এর আলোচ্য বিষয়। ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন 4টি অংশে রয়েছে। ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি বা কর যোগ অন ব্যাকরণ। ব্যাকরণ শব্দটি সন্ধি বিচ্ছেদ বি যোগ আকরণ। ব্যাকরণ শব্দে দুটি উপসর্গ বি এবং আ, একটি ধাতু ক্রি, একটি প্রত্যয় অন, একটি কৃদন্ত পদ ক্রি যোগ অন আছে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ অথবা বিশেষভাবে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণের কাজ ভাষাকে নিয়ন্ত্রণ করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন বা ভাষার আবিষ্কার করা। বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দা আস সম্পসাই। ভাষা পর্তুগিজ, রচিত হয় 1734 সালের ঢাকার বাওয়ালে, প্রকাশিত হয় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন এন.বি. নেথানিয়েল ব্রাসি হেলহেড। গ্রন্থের নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ব্যাকরণ গ্রন্থের ভাষা ইংরেজি, রচিত ও প্রকাশিত হয় 1778 সালে হুগলি জেলায়। বাংলা ভাষার রচিত বাংলা ব্যাকরণের প্রথম বাঙালি রচয়িতা রাজা রামমোহন রায়। গ্রন্থের নাম ইংরেজি ভাষায় বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটি রচিত হয় 1826 সালে ইংরেজি ভাষায়। পরে 1833 সালে স্কুল বুক সোসাইটির জন্য বাংলায় অনুবাদ করে নাম দেন গরীয় ব্যাকরণ। এটি বাংলায় ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। প্রত্যেক ভাষারই বা ব্যাকরণেরই 4টি মৌলিক অংশ থাকে: ধ্বনি বা সাউন্ড, শব্দ বা ওয়ার্ড, বাক্য বা সেন্টেন্স, অর্থ বা মিনিং। ভাষার মৌলিক রূপ দুটি, লৈখিক এবং মৌখিক। প্রত্যেক ভাষারই বা ব্যাকরণের প্রত্যেক ভাষারই বা ব্যাকরণের আলোচ্য বিষয় বা মৌলিক আলোচ্য বিষয়। ব্যাকরণের কাঠামোতে বিষয় থাকে 4টি: ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি, বাক্যতত্ত্ব বা প্রথম সিনট্যাক্স, অর্থতত্ত্ব, সিমেন্টিক্স। ধ্বনিতত্ত্ব ধ্বনি, বর্ণ বা অক্ষর যুক্ত থাকলেই কোনো চিন্তা ছাড়াই তা ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এছাড়াও মাত্র 2টি সন্ধি এবং নতত্ত্ব এবং স্বতত্ত্ব বিধান। বাক্যতত্ত্ব বাক্য যুক্ত থাকলেই তা বাক্যতত্ত্বের আলোচনা করা হয়। এছাড়াও মাত্র 6টি বাগধারা ও প্রবচন, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্ন, বাচ্য, উক্তি, পদ পরিবর্তন। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় ব্যতীত আর যত আলোচ্য বিষয় রয়েছে তার সবই শব্দতত্ত্বের আলোচনা করা হয়, যেমন সমাস, বচন, উপসর্গ, কারক, বিভক্তি, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয়, কাল, পদ ইত্যাদি। পদ ও পদ প্রকরণ ব্যাকরণের শব্দতত্ত্বে, আর পদ পরিবর্তন ও পদক্রম ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। অর্থতত্ত্ব অর্থ যুক্ত থাকলেই তা অর্থতত্ত্বে আলোচনা করা হয়। এছাড়াও বিপরীত শব্দ, মুখার্থ ও গৌণার্থ, অভিধানতত্ত্ব ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয়। অভিধানতত্ত্ব ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয়। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং চাকরি প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা এবং নার্সিংয়ের যাবতীয় সবকিছুর তথ্য সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।